প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশে এসব কি ঘটতে যাচ্ছে? অবশ্যই আপনারা ভিডিওটি দেখে কমেন্টে জানাবেন। আপনারা জানেন বাংলাদেশে জামাত ইসলামের হেভিয়েট প্রার্থীগুলোকে বাতিল করে দেওয়া হচ্ছে, মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করা হচ্ছে। আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গণ অভ্যুত্থানের হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা, তিনি একজন আসামি হয়ে তার মনোনয়নপত্র কিভাবে বৈধ হলো? প্রশ্ন এক। আর দ্বিতীয়ত হলো, অপরদিকে জামায়াতের হেভিওয়েট প্রার্থীগুলোকে মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে। জামায়াতের হেভিওয়েট প্রার্থী, আপনার যে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু একজন কেন্দ্রীয় নেতা জামাত ইসলামের। তো উনি তৎকালীন শেখ হাসিনার আমলে সাইদি সাহেবের যখন রায় হয়েছিল, তখন রায়ের বিরুদ্ধে তিনি মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যটাকে আদালত অবমাননার দায়ে তার নামে মামলা করা হয় এবং সেই মামলাতে 3 মাসের কারাদণ্ড সহ 5,000 টাকা জরিমানাও ধার্য করা হয়। সেই মামলার ইস্যুতে এই জনপ্রিয় জামাত ইসলামের কেন্দ্রীয় নেতার প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছেন। মানতে পারলাম না। কেন জানেন? আপনার জুলাই অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের একজন হত্যা মামলার আসামি আওয়ামী লীগের নেতার তার মনোনয়নপত্র বৈধ হয়, আর একজন কেন্দ্রীয় নেতা জামাত ইসলামের একজন কেন্দ্রীয় নেতার মনোনয়নপত্র অবৈধ হয় শুধু শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের আমলে সাইদি সাহেবের মামলার বিরুদ্ধে কথা বলার কারণে তার নামে মামলা দেওয়া হয়। সেই মামলার প্রেক্ষিতে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় এবং অবৈধ ঘোষণা হওয়ার পরে সরকারি দলীয় কর্মকর্তাদের হাততালি। এ কেমন বিচার ব্যবস্থা বাংলাদেশে? এটা কি শুধু জামাত ইসলামের জন্য প্রযোজ্য, যেটা ফ্যাসিস্ট সরকারের সময় চালু ছিল আর সেটাই এখনো অব্যাহত রয়েছে? প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।